আজকে রান্না করব কবুতরের মাংস। কবুতরের মাংস আমার বাচ্চারা খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর হচ্ছে আপনার গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটাকে কিছুক্ষণ অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষাবো। আর এরপরে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিব। এরপরে কবুতর মাংসগুলো আমি অনেকক্ষণ ধরেই কষাবো, অল্প অল্প পানি দিয়ে কষাবো। আর আমি আজকে কবুতরের মাংসটা বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনাই রাখবো। তো আসলে বাচ্চারা খুব পছন্দ করে কবুতরের মাংস। আমি বেসিক্যালি কবুতরের মাংস খাই না, ছোটোবেলা থেকে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে, ওদের জন্যই রান্না করি। আর কবুতরের মাংসতে এমনিতেই অনেক তেল ছিল, আমি তেল কম দিয়েছি, তারপর অনেক তেল বের হয়েছে। আমি এটা কষাতে কষাতে একদম কালো ভুনা করে ফেলছি। যাই হোক, এই পর্যায়ে আমি আলু দিয়ে আর ঝোলের পানিটা দিয়ে দিলাম। এতে কবুতরের মাংসটা আমার প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে মাংসে মশলা ঢুকে যাবে এবং ঝোলটা যখন একদম কমে আসবে তখন আমি এটাতে একটু কাঁচামরিচ অ্যাড করে দিব। আমার তরকারি মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এটা আমার তরকারির ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।